আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। তো প্রথমে আমরা এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মালয়েশিয়ান নোট, এই যে ব্যাংক নেগারা মালয়েশিয়া নাকি একটা লেখা। তো এখানে 1 রিঙ্গিত আছে। তো এই 1 রিঙ্গিতে বাংলাদেশি টাকায় প্রায় 30 টাকা হয়। 30 টাকা ধরে আমরা হিসাবের সহজার্থে। তো 1 রিঙ্গিত সমান সমান 30 টাকা। তাহলে আমি যদি 30 টাকা নিয়ে যাই 1 রিঙ্গিত পাবো, আবার 1 রিঙ্গিত নিয়ে আসলে 30 টাকা পাবো। তো 1 রিঙ্গিতের মান যা, 30 টাকার মানও তাই। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরও এমন দেখা যাবে যে হেক্সাডেসিমলে হচ্ছে 10, আবার ডেসিমলে সেটা 16 হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন রকম দেখা যাবে। তো এগুলো বুঝতে হলে আমাদের প্রথমে যে বেসিকটা জানতে হবে। আমাদের যে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে সেটি 4 প্রকার: ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এবং যেখানে ডেসিমাল সংখ্যা পদ্ধতির উপাদান হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এখানে শেষে আবার 0 দিয়ে ফেলছি। মোট 10টা হয়, এজন্য বেস 10। বাইনারি হচ্ছে 01, বেস 2। অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, বেস 8। হেক্সাডেসিমাল 0 থেকে 9 এবং এ থেকে পর্যন্ত, বেস হচ্ছে 16। আর এখানে দেখুন আমি 3টা সূত্র দিয়েছি, 1, 2, 3। তো এই সূত্র 3টা একটু মুখস্থ করে ফেলতে হবে প্রথমেই। ক্লাসটা পজ দিয়ে আগে এটা মুখস্থ করে ফেলেন। বোঝেন না বোঝেন কোনো সমস্যা নেই, মুখস্থ করে ফেলেন। ক্লাসটা বন্ধ রেখে আগে মুখস্থ করে তারপর সামনে আগাবেন। তো ধন্যবাদ মুখস্থ করার জন্য। এবার চলুন আমরা সামনে যাই। প্রথমে ডেসিমাল থেকে যে কোনো, এই যে কোনো বলতে আমরা বোঝাচ্ছি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই 3টাকেই বোঝাচ্ছি। তো ডেসিমাল থেকে এই যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে যাব সেটা দেখব এখন। তো প্রথমে আমাদের 1 নম্বর যে ম্যাথ আমরা নিচ্ছি, ইংলিশে লিখি সব কিছু তাহলে সুবিধা হবে। আচ্ছা, একটু কাতকুত হয়ে যাচ্ছে, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সেট আপের অবস্থা ভয়ানক, সে বিষয়ে না আগাই। আচ্ছা, এখানে আমাদের ধরেন 25 আছে, এটা ডেসিমালে আছে। আমরা এটাকে বাইনারি করব। বাইনারিতে কত? তো দেখুন, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিতে হলে বেস দিয়ে ভাগ অথবা গুণ করতে হবে। তো যদি সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ সংখ্যায় কোনো দশমিক না থাকে, এই যে ধরেন 2.65 এরকম যদি না থাকে, শুধু 2 হয়, শুধু 25 হয়, শুধু 18 হয়, তখন বেস দিয়ে ভাগ এইটুকু করতে হবে। তো বেস দিয়ে ভাগ ব্যাপারটা কি? বেস, এই যে এখানে দেখেন বেস লেখা আছে, বেস। তো 25, এটাকে আমরা নিচে লিখলাম। লিখে যে লসাগু আমরা যেভাবে দিতাম ওরকম দিলাম একটা দাগ। তারপরে এখানে দেখুন বেস 10 আছে এবং বেস 2 আছে। একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের সময় বেস 10 খুব একটা ব্যবহার করব না। তো এখানে বেস 2 ব্যবহার করি, যেহেতু আমরা বাইনারি বানাচ্ছি। এখানে 2 লিখলাম, বেসটা এখানে দিলাম। খেয়াল করবেন 2 25-এর ভিতর কতবার যায়? 12 বার। 12 দুগুণে 24। হাতে কত থেকে যায় বা অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট থাকে 1। এটা কিন্তু মাইনাস চিহ্ন না, এটা হাইপেন বা একটা দাগ। আবার একই রকম দাগ দিলাম 2। 12-র ভিতর কতবার যায়? আমার কথা অনেক খেয়াল করে শুনতে হবে, কারণ অনেক দ্রুত ক্লাস নিয়ে চলে যাব আমি, কারণ বেশ লম্বা একটা টপিক, দেরি করলে অনেক বড় হয়ে যাবে ক্লাস। 2 12-র ভিতর 6 বার যায়, থাকে হচ্ছে বা অবশিষ্ট থাকে 0। 2 6-এর ভিতরে 3 বার যায়, 3 দুগুণে 6, থাকে 0। 2 3-এর ভিতরে, এখানে 2 দিতে হবে, 2 3-এর ভিতরে 1 বার যায়, 2 ওকে 2, থাকে হচ্ছে 1। অর্থাৎ 2 ওকে 2, এই 3 থেকে আর 1 থেকে যায়, 2 আর 1 3, সে 1 হচ্ছে এখানে। 2 1-এর ভিতর কতবার যায়? 2 1-এর ভিতরে যায় না, 0 বার যায়। এই 1 ব্যবহার করতে পারলাম না, তাই সেই 1 আবার শেষে এখানে দিয়ে দিলাম। এবার নিচের থেকে উপরের দিকে আমার উত্তর হবে, এই যেটা লাস্টে আছে এটা হচ্ছে MSB বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সব থেকে গুরুত্বপূর্ণ বিট। আর এটা হচ্ছে LSB বা লেস সিগনিফিক্যান্ট বিট বা সব থেকে কম গুরুত্বপূর্ণ বিট। তো উত্তর কিভাবে হবে? প্রথমে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 0, তারপরে 1, এটাকে ঘিরে দিয়ে
শেষে বেস 2 লিখলাম, এটাই উত্তর। 25 ছিল, কত হলো 11,001, এটাই হচ্ছে 25। মানে যেমন দেখেছিলেন যে 1 রিঙ্গিতে 30 টাকা, সেরকম 25 ডেসিমলে 11,001 হচ্ছে বাইনারি। আশা করি বুঝতে পেরেছেন। তো ছোট একটা নিয়ে আমি আবার একটু পদ্ধতিটা আর একবার বোঝাই যদি কারো বুঝতে অসুবিধা হয়। দেখেন, আমরা 7কে 2 নম্বর অঙ্ক, এটা 7কে বাইনারি করব। 7 আছে ডেসিমলে, এটাকে বাইনারি করতে হবে 7। তা আমরা প্রথমে একটা দাগ দিব এভাবে, 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ বেস যেহেতু আমার 2তে যেতে হবে তাই বেস 2 নিলাম। 2 7-এর ভিতর কতবার যায়? 2 এর ঘরের নামটা পড়েন, 2 কে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, বড় হয়ে গেল। 3 দুগুণি 6, 3 থাকে হচ্ছে 1, 2 3-এর ভিতর কতবার যায়? একবার। 2 কে 2 থাকে 1, 2 1-এর ভিতর 0 বার যায়, থাকে হচ্ছে এই যে 1 থেকে যায়, তাহলে 1 1 1, নিচের থেকে উপরের দিকে নিলাম, এটাই উত্তর। ক্লাস করার সময় খুব খেয়াল দিয়ে ক্লাস করতে হবে, তাহলে আমি দ্রুত গেলেও ইনশাল্লাহ বুঝতে পারবেন। এরপরে আমরা আরেকটা সংখ্যা নিই, সেটা হচ্ছে আমাদের ম্যাথ নম্বর 3, 12.35, এটাও ডেসিমলে আছে। হ্যাঁ, এটাকে আমরা বাইনারি করব। আমার আবারও বলতেছি যে ভয়ানক সেটআপ আমি করেছি, আমার ট্রাইপড শোয়ায় রাখা, এভাবে কখনো করা হয়নি, তো ক্লাস নেওয়া সবসময় বোর্ডে নেওয়া হয়, যার কারণে এরকম কোনো সেটআপ নাই। দেখাতে পারলে আপনাদেরকে একটু হাসাতে পারতাম আসলে কোন অবস্থায় ক্লাস নিচ্ছি। আর ঘেমে তো শেষ হয়ে যাচ্ছি, সেটা আছে, কারণ ফ্যান চালালে শো শো আওয়াজ হবে, খারাপ শোনাবে। তো প্রথমে এই দশমিকের আগের অংশ আমরা আগের মতো করে করব, 12। এই বারবার করতেছি একই রকম অঙ্ক, খেয়াল করবেন যদি আগেরগুলা না বুঝে থাকেন, এটা একটু খেয়াল করেন। 2 12-এর ভিতরে 6 বার যায়, 6 দুগুণে 12, হাতে কোনো কিছু থাকে না কিংবা অবশিষ্ট কোনো কিছু থাকে না, তাই 0 দিলাম। আবার 2 দিয়ে 3 দুগুণে 6, থাকে 0। এবার 2 3-এর ভিতরে 1 বার যায়, থাকে 1। 2 1-এর ভিতরে 0 বার যায়, থাকে এই 1। এই যে এটা থেকে গিয়েছিল, ওটা কাজে লাগে নাই, তাই নিচে লিখে দিলাম। হয়ে গেছে। এখানে 0 আসছে মানে অঙ্ক শেষ হয়েছে। 2 বার নেব না 3 বার নেব এটা ম্যাটার করে না, এখানে 0 আসার পরে অঙ্ক শেষ হবে। তো নিচে থেকে উপরের দিকে যদি আমরা পাতাই 1 1 0 0 বাইনারি। আচ্ছা, আমরা বের করেছি এই যে এটুকু, এখন বাকি আছে 3 5। ওটা কিভাবে করতে হবে? তো আমরা একটু আগে দেখছিলাম যে ডেসিমাল থেকে যে কোনোটা নিতে হলে বেস দিয়ে ভাগ করতে হয়। আমরা 2 দিয়ে ভাগ করছি অনেকগুলাতে, ঠিক আছে। এখন আমরা করব, বেস দিয়ে গুণ করব, ঠিক আছে। চলুন, তো আমাদের যেহেতু ডেসিমাল করতে হবে, সরি ডেসিমাল থেকে বাইনারি করতে হবে, তো 2 দিয়ে গুণ করতে হবে। তো 0.35, খেয়াল করুন নতুন টাইপের অঙ্ক কিন্তু শুরু হচ্ছে। 0.35 এটা আছে আমার কিসে? ডেসিমালে। এটা নিতে হবে বাইনারিতে। তো 0.35 গুণ, যেহেতু বেস দিয়ে গুণ করতে হবে, গুণ, যে বেস হচ্ছে 2, ডেসিমাল থেকে যে কোনো বেজে নেওয়ার ক্ষেত্রে যে বেজে আমি নেব সেটা দিয়ে গুণ করব। আর আগেই বলেছি বেশিরভাগ ক্ষেত্রে ডেসিমালের বেজ ব্যবহার করা খুব একটা হবে না। আমরা হয়তো কোনো জায়গায় দেখবো না যে ডেসিমালের বেজ ব্যবহার করা হচ্ছে। ওকে, 35 ইন্টু 2, 35 দুগুণী 70 আমরা জানি, তাহলে আমরা কেমন দেবো? 0.70, কারণ কি 70 এবং এই যে 2 অঙ্কের আগে দশমিক ছিল, তো 2 অঙ্কের আগে দশমিক দিয়ে দিলাম। তো 0.70 এবং 0.7 একই কথা। তো আমাদের বোঝার সুবিধার্থে 70 আমরা দিতে পারি, সমস্যা নেই। এবং খুব খেয়াল করতে হবে, এই যে 0,
এই দশমিকের পরের অংশকে বলে ভগ্নাংশ, আর তার আগের অংশকে বলে কি? আগের অংশকে বলে পূর্ণ সংখ্যা, যে পূর্ণ অংশ। এই পূর্ণ অংশটা এখানে লিখতে হবে। তারপরে আবার ভগ্নাংশটুকু এ পাশে পার করে আনবো। 0.70 ইন্টু 2, 7 দুগুণি কত? 14, বা 70 দুগুণি 140। তাহলে 140, 3টা অঙ্ক হলো। এদিকে 2টা অঙ্কের পরে দশমিক ছিল, তো আমি 2টা অঙ্কের পরে দশমিক দিয়ে দিলাম। এখন পূর্ণ অংশ 1, এই লাইনটা একটু খেয়াল করার আছে। এখানে 1 দিলাম এবং এখানে আমি কি নিয়ে আসবো? 0.40 আনবো। কারণ এখানেও তাই করেছি যে আপনার এই ভগ্নাংশটাই এনেছি, কিন্তু এই শূন্য দিয়ে দিতে হয়। অনেকে মনে করতে পারেন শূন্য আনলাম, এখানে 1 কেন আনলাম না? তো 1 পূর্ণাংশ, সেটা এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? খেয়াল করতে হবে। আর আনতেছি মূলত এইটুকু, এখান থেকে 0.40, কিন্তু দশমিকের আগে একটা জিরো দেওয়া হয় সাধারণত, তাই সে জিরো দিয়ে দিলাম। ইন্টু 2 ইকুয়াল টু 40 দুগুণে 80, 0.80, এখানে থাকে 0, 0.80 ইন্টু 2 ইকুয়াল টু 0, 8 দুগুণে 16, 160, 1.60, তাহলে 0.60 ইন্টু 2 ইকুয়াল টু আপনার কত? 1.201। এই তো এই দশমিক অংশের ক্ষেত্রে উপরের থেকে নিচের দিকে নিতে হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে MSB, অর্থাৎ এটা, আর লাস্টেরটা হচ্ছে LSB। তো এখানে উত্তরটা কেমন হবে? 0 উপরের দিক থেকে, হ্যাঁ, 1 0 1 1। এর বাইরে কি আছে? এখানে একটা 0, হ্যাঁ, এখানে 0 পয়েন্ট দিয়ে দিতে হবে। এটা হচ্ছে এর উত্তর। তাহলে এইটুকু হচ্ছে 0.35 এর উত্তর, আর এই 12-র উত্তর এটা। তাহলে দুটো একসাথে কিভাবে লিখতে হবে? প্রথমে এটা 1 1 0 0, এটা হচ্ছে 12, এবারে দশমিক 0 1 0 1 1, এটা। এদিকে আরও আছে, আমরা 5টা ডিজিট পর্যন্ত যেহেতু নিয়েছি, একটু ডট ডট দিয়ে দিলাম, ব্যাস। 5টা পর্যন্ত বের করবো, হ্যাঁ, 5টা, 1 2 3 4 5, 5 লাইন। আর যদি মিলে যায়, কোনো জায়গায় এসে একেবারে 0 0 হয়ে যায়, তো সেখানে শেষ করব, আমরা সেটাও সামনে দেখব। এবার আমরা অক্টালের দিকে যাব। ডেসিমাল থেকে অক্টাল একই সূত্রে, যে ডেসিমাল থেকে যে কোনোর মধ্যে বাইনারি পড়ে, অক্টাল পড়ে, হেক্সাডেসিমাল পড়ে। তো আমরা ডেসিমাল থেকে এখন অক্টালের দিকে যাব। অঙ্ক নম্বর 4 হবে এখন। তো 4 নম্বর অঙ্কে কি হবে? আমরা 85 আছে হচ্ছে ডেসিমালে। দাগ আবার কোথা থেকে আসলো? এটা আমরা নেবো কিসে? অক্টালে নেব। অক্টালের বেজ 8, কত হবে? তো একই নিয়ম, 85কে আমি ভাগ করব কত দিয়ে? এই যে এখানে বেজ যেহেতু 8, তাই 8 দিয়ে ভাগ করব 8। তাহলে কত হয়? 5 8 40, 6 8 27 56, 8 9 72, 8 10 কে 80। 8 10 কে 80, 10 থাকে 5 বা 5। 8 10-এর ভিতর কতবার যায়? একবার। 8 ওকে 8 থাকে 2, 8 আবার 8 2 1-এর ভিতর কয়বার যায়? 8 1-এর ভিতর 0 বার যায়, থাকে হলো ওই 1 থেকে যায়। তাহলে প্রক্রিয়াটা আশা করি এতক্ষণে মাথায় ঢুকেছে। আমরা যে সংখ্যা পদ্ধতিতে নেব সেই বেসটা এখানে আনবো, আর যে সংখ্যাকে আমরা রূপান্তর করব সেটা এখানে লিখব। এবার এটা দিয়ে ভাগ করতে থাকবো। ভাগফলগুলো আমরা কোথায় লিখবো? এই যে নিচে নিচে লিখবো ভাগফল, আর ভাগশেষ হিসাবে আমরা যেটা জানতাম সেটা এই সাইডে লিখব। এই এবার নিচের থেকে উপরের দিকে উত্তর হবে 1 2 5, এটাই হচ্ছে এর উত্তর। শেষ। এবার যদি আমরা আর একটা অক্টাল নেই, 5 নম্বর অঙ্ক, এটা 150.150
5 625, ঠিক আছে। এটা এটা আছে কিসে, ডেসিমালে আছে। বানাবো কি, অক্টাল বানাবো। তো প্রথমে পূর্ণ অংশ 150 8 দিয়ে কতবার যাবে, 8 2 16, 8 8 80 2 160, তাহলে 20 বার না 18 বার মতো হয়তো যাবে। দেখি হালকা একটু রাফ করে, আমি সরি রাফ করার জন্য। 8 8 64, 4 হাতে হলো 6, 8 8 আর 6 14, 144, হ্যাঁ এটাই হবে আশা করি। তো 8 150-র মধ্যে 18 বার যাচ্ছে, 18 বার 18 বার দিলে হয় হচ্ছে 144। তো 150 হতে এখানে 6 বাকি থাকে, তো আমরা এই 6 এখানে লিখে দিলাম। 8 18-র ভিতর 2 বার যায়, 8 2 16 থাকে আর 2, 8 2-এর ভিতরে 0 বার যায়, থাকে ওই 2। তো এখানে আমাদের উত্তরটা এসে গেছে 2 2 6। এটা হচ্ছে অক্টাল। 150 থেকে 2 2 6 হলো বা 226 হলো। এরপরে আমাদের আরেকটা অংশ থেকে যাচ্ছে 15265, এটা তাহলে 0.15265 ইন্টু 8 ইকুয়াল টু, ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। ক্যালকুলেটর ব্যবহার না করেও করা যাবে, সময় লেগে যাবে আর কি। 15265 ইন্টু 8, 15265 6। ভুল গেছে 0. এইখান থেকে পাতানো ভুল গেছে, 15625 এটা হবে ইন্টু 8 ইকুয়াল টু আপনার আসে কত, 1.25 এটা আসে, বা 250 দিতে পারেন। তো এখানে এই ভগ্নাংশ এটা থাকে আর পূর্ণাংশ হচ্ছে 1 থাকে। তো ভগ্নাংশটা যদি আমরা এই পাশে আনি, 0.25 ইন্টু 8, তো কত হবে, 25 200 হবে। তো 0.25 ইন্টু 8 2 হচ্ছে, হ্যাঁ, তাহলে ইকুয়াল টু 2.00। এখানে 2 নিলাম। এবার এই 00 আমরা যদি এ পাশে আনি, 0-এর সাথে যা গুণ করবো 0ই হতে থাকবে। এজন্য যেহেতু এখানে 00 হয়ে গেছে আর দরকার নেই। আর যদি 00 না হতো আমরা 5টা লাইন করতাম। উত্তর এটা উপরের দিক থেকে নিচের দিকে, তাহলে এটার উত্তর হচ্ছে 0.12 অক্টাল। টোটালটার উত্তর কত হচ্ছে, টোটালটার উত্তর হচ্ছে প্রথমে এটা 226.12, এটা। পরের অঙ্কে চলে যাই আমরা। হেক্সাডেসিমাল করতে হবে এখন। কত নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক। 423 এটা আছে ডেসিমালে, হেক্সাডেসিমালে কত হবে। আচ্ছা, তাহলে আগের মতোই 423
এটাকে প্রথমে কত 16 দিয়ে আর কি করতে হবে, ভাগ করতে হবে। আসুন করি। 4 2 3 ডিভাইডেড বাই 16, 26 বার যাবে। এবার কত থাকছে, 16 ইন্টু 26, 16 হচ্ছে। আর কত হলে 23 হয়, 7 হলে, তাও দেখি। 4 2 3 7। 16 26-এর ভিতরে একবার যায়, 16কে 16 থাকে কত 10, 10 মানে এ, কিন্তু হেক্সাডেসিমালে 10 এ, 10 দেওয়া যাবে না, ভুল হবে। ডেসিমালে যেটা 10, হেক্সাডেসিমালে সেটা এ। 16 1-এর ভিতরে 0 বার যায়, তো আমাদের উত্তর নিচের দিক থেকে উপরের দিকে 1A7। আশা করি বুঝেছেন। এই যে 1A7। এবার ম্যাথ নম্বর 7। (29.45) আছে হচ্ছে ডেসিমালে, হেক্সাডেসিমালে কত হবে? তো আসুন দেখে ফেলি আমরা। প্রথমে 29, 16 দিয়ে 16কে 16 থাকে কত, ক্যালকুলেটর ব্যবহার করুন। 16 10 26 27 28 29, 13। ঠিক আছে, 13 মানে কত, ডি। তাহলে 13 লিখতে পারি, কিন্তু অবশ্যই ডি দিয়ে দিতে হবে। আর উত্তর লেখার সময় 13 লেখা যাবে না, ডি লিখতে হবে। ষোলো থেকে গেল 16, 16-র ভিতর কতবার যায়? এখানে তো মিস্টেক করছি আমি। 16 29-এর ভিতরে একবার যায়। 16 ওকে 16, ঠিক আছে। অন লিখতে গিয়ে আমি 16 লিখছি। 16 অনের ভিতরে যায় 0 বার, থেকে যায় ওই 1 নিজে। তো উত্তর কি 1D। এবার হচ্ছে 45। 45 0.45 ইন্টু বেস কত আমার 16, 16 দিয়ে গুণ করতে হবে, ইকুয়াল টু 7.2। তাহলে পূর্ণ সংখ্যা যেহেতু 7, তো আমার 7টাই পাশে নিতে হবে। এবার 0.2 ইন্টু 16 ইকুয়াল টু 3.2। তো এই যে পূর্ণ সংখ্যা যেহেতু 3, তাই 3 এ পাশে নিলাম। 0. আবার সে 0.2 আসছে ইন্টু 16 ইকুয়াল টু, তাহলে 3.2 হবে। আবার এই একইটা বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। তো রিপিট যেহেতু হচ্ছে, আর না করলেও হচ্ছে, হয়ে গেছে। তো আমরা উত্তর পেয়ে গেছি 1D। আর এখানে আসছিল 733, এভাবে চলতে থাকবে 0.733।
কষ্ট হবে। আচ্ছা, যেটুকু দেখালাম এটুকু যদি না বুঝে থাকে কোনো অংশ, একটু ভাই 2-3 বার দেখবা, আশা করি ইনশাল্লাহ সুন্দর করে বুঝে যাবা। এরপরে আমরা সূত্র নম্বর 2 শুরু করব। এই যে কোনো থেকে ডেসিমাল বেজের ঘাত দিয়ে গুণ কিংবা ভাগ, এই যেটা দেখা যাচ্ছে না পালিয়েছে, ওটা হচ্ছে ভাগ লেখা, বুঝছো? তো বেজের ঘাত, এখন ঘাত কি, আসলে ঘাত বুঝি। ধরো আমরা লিখলাম এ স্কোয়ার, অনেকেই পারো তারা রাগ করে না, তো দেখো আবার এ স্কোয়ার লিখলাম, কিংবা 3⁻7 লিখলাম। এখানে পাওয়ার কোনটা ভাই? এই যে ছোটোটা আমরা জানি, আর নিচেরটা হচ্ছে বেস। এখানে এ হচ্ছে বেস, 2 হচ্ছে পাওয়ার। তো এই যেটাই পাওয়ার সেটাই ঘাত, ঠিক আছে? পাওয়ার হচ্ছে ইংলিশে, আর বাংলায় হচ্ছে ঘাত। দেখা যাচ্ছে না, ঘাত বা সূচক, সূচক। আচ্ছা, ক্লাসে যখন দেখতে পাবা না একটু চিল্লাবা, ভাইয়া দেখা যাচ্ছে না, তাহলে আমি ঠিক করে দিতে পারবো না ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তো প্রথমে আমরা বাইনারি থেকে ডেসিমাল করি। 1 0 কত নম্বর অঙ্ক হবে? তোমরা কথা বলছো না কেন? 7 নম্বর হয়েছে, 8 নম্বর হবে এখন। হ্যাঁ, 8 নম্বর হবে। তো 1 0 1 1 0 1, এটা ঠিক আছে। এটা কি কিসে আছে? এটা বাইনারিতে আছে। এটাকে আমরা কোথায় নেব? এটাকে নেবো আমরা ডেসিমাল। হ্যাঁ, এখন আমরা যেগুলো করব সব কি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমালে নিব। আমরা ঘাত চিনেছি। এখন তাহলে কি করতে হবে? এই যা আমাদের দেওয়া আছে খুব খেয়াল করে দেখো, একটু ভিন্ন নিয়ম শুরু হচ্ছে এখন। 1 1 0 1, এগুলো আমরা পাতালাম প্রথমে, এরপরে এভাবে করে দাগ দিলাম। তো আমাদের বেস কত ব্যবহার করব আমরা এখন? 2 এবং 10 আছে। আগে আমরা 10 থেকে যখন অন্য বেজে নিচ্ছিলাম তখন যে বেজে নিব সেটা ব্যবহার করতেছিলাম, এখন যে বেজ আছে সেটাই ব্যবহার করব। আগে বলেছি বেজ হিসেবে 10 খুব একটা ব্যবহার হবে না, এখন আমরা বেস 2কে ব্যবহার করব। 2 2 2 2, চারটেই 2 আমরা দিয়ে দিলাম। তো প্রথমটার আমরা ঘাত দেব 0, তারপরটা ঘাত দিব 1, তারপর 2, তারপর 3, এবার সিরিয়ালভাবে এভাবে চলে যাবে। এরপরে এভাবে লসাগুর মতো, লসাগু না, স্থানীয় মান আমরা যেভাবে করতাম সেরকম একটা দাগ দেব। এবার এটার মান আমাদেরকে বের করতে হবে। তো খেয়াল করো, শোনো এটাও যে যে কোনো কিছুর উপরে যদি মান 0 থাকে তার মান হয়ে যায় 1। আচ্ছা, যদি পৃথিবীর উপরেও একটা 0 দেওয়া হয় তাহলে পৃথিবীর মান হবে 1। যদি তোমার দাদুর ঘাড়ে একটা 0 দেওয়া হয়, দাদুর মান কত হবে? কমেন্ট করে জানাও। আচ্ছা, এরপরে 2 এর পাওয়ার 1, অর্থাৎ 2কে 1 দিয়ে গুণ, 2কে 2। এরপরে 2 এর পাওয়ার 2, অর্থাৎ 2কে 2 দিয়ে গুণ, 2কে 2 বার গুণ, 2 দুগুণই 4। তারপরে 2 টু দি পাওয়ার 3, এর মানে কত? 2কে 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 3, দেখো একটু, 2 গুণ 2 গুণ 2, এটা 2 দুগুণই 4, 4 দুগুণই 8 ইকুয়াল টু 8। তো এখানে 8 দিলাম। এবার সবগুলোরে ইনটু দিব বা গুণ দিব, ঠিক আছে? এর উপরে যে মান আছে সেটা পাতাবো। এর আছে 1, এর আছে 0, এর আছে 1, এর আছে 1। এটা ইকুয়াল টু 1 ওকে 1, 2 ইন্টু 0 সমান সমান 0, 4 ওকে 4, 8 ওকে 8। যোগ করলে কত হয়? 8 আর 4 12, আর 1 13। এই এটা উত্তর। ঠিক আছে, যে প্রক্রিয়াটা দেখালাম যদি বুঝতে না পারো ভিডিওটা পেছনে টেনে আরেকবার দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবে। সংক্ষেপে বলি, সংখ্যাটা ফাঁকা ফাঁকা করে পাতাবো, বেজ বসায় দেবো সবগুলোতে, ঘাত 0 1 2 3 এভাবে নিব, তারপরে এইগুলোর মানগুলো বসাবো, তারপরে গুণ দিয়ে উপরে যা আছে যার সাথে যেটা ছিল সেটা কানেক্ট করব, তারপর
গুণ করে দিব, তারপর যোগ করে দিব। অনেকগুলো প্রক্রিয়া, হ্যাঁ, তবে খুব একটা কঠিন নয়। ওই 2 আর 2 4, 4 4 মিলে গেলে আলুর দাম 25 টাকা, এরকম সহজ বিষয়। যাই হোক, তো এরপরে আমরা পরের অঙ্কে চলে যাই। এই পরের অঙ্ক নম্বর কত? ওখানে কত আছে? 8 9 হবে এবার। ঘেমে গিয়েছি বুঝেছো, তোমাদের দেখাবো না। অনেকের রাগ হচ্ছে, যারা অঙ্ক পারো ভাই ভিডিও কেটে দাও, এখনো দেখছো কেন? 101.101, এটা আছে আমাদের বাইনারিতে। এটাকে নেব আমরা কোথায়? ডেসিমালে নেব। তো ডেসিমালে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, প্রথমে 101, এটাকে আমরা লিখে ফেললাম আগের মতোই, দাগ দিলাম। 2 2 2, অর্থাৎ বেস বসালাম। এরপরে ঘাত দিব 0 1 2, ঘাত দিলাম। এরপর স্থানীয় মানের মতো এগুলা দাগ টাগ দিব। আচ্ছা, এটা একটু ভিন্ন প্রক্রিয়ায় করা যায়, সরল অঙ্কের মতো। ওরকম যারা করে অভ্যস্ত তারা ভাই ওরকমই করবা। এটাতে দেখেছি বেশিরভাগ স্টুডেন্টের সুবিধা হয়, বিশেষ করে ঘাত পাতানো বা হিসাব কিতাবে। তো এটাই আমি দেখাতে বেশি পছন্দ করি। 2 এর পাওয়ার 0 মান কত? একটু আগে দাদুর ঘাড়ে যেভাবে পাতিয়েছিল মান 1 হয়েছিল। তো এটা মনে রাখার জন্য দাদুর ঘাড়ে যদি আমি একটা 0 দিই, দাদুর হাতে একটা লাঠি আসবে। লাঠি তো একের মতো দেখতে। 1, তারপর 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 2 2 4, ইন্টু 1 এর সাথে কি আছে? 1 আছে। আর এই 2 টু দি পাওয়ার 1 এর সাথে কি আছে? বা এই 2 এর সাথে 0 আছে। অর্থাৎ এর সোজা কি আছে উপরে? 0, ইন্টু এর সোজা কি আছে? 1 আছে। এককে 1, 2 0 0, 4 অক্ষে 4, 4 আর 1 5, এটা। এবার আমাকে যদি বলে এই ভগ্নাংশটুকু করতে হবে, তখন কি? আমরা এতক্ষণ বেজের ঘাত দিয়ে গুণ করলাম, ঠিক আছে? সূত্রের প্রথম অংশ, বেজের ঘাত দিয়ে গুণ, ঠিক আছে? এই প্রথম অংশটা পূর্ণ অংশ, অর্থাৎ যেমন এই যে 25, এখানকার ক্ষেত্রে 12, এইটার জন্য কাজ করবে। আর দ্বিতীয় অংশ যে ভাগ, এটা ভগ্নাংশের জন্য কাজ করবে। তো আমরা এখন ভগ্নাংশে ঢুকে যাব। এই অঙ্কে আমরা দুটো অংশ দেখতে পাই, একটা এর একটা। প্রথম অংশ করলাম, দ্বিতীয় অংশ এখন করব। জিরো পয়েন্ট 101, এটা। তো এক্ষেত্রেও আমাদেরকে 101, এই তিনটা একটু ফাঁকা ফাঁকা করে পাতালাম। 2 2 2 দিলাম, ঠিক আছে? এবার যেহেতু দশমিক আছে, তাই ঘাত দেওয়া শুরু করতে হবে এখান থেকে। আগেও দেখো দশমিকের কাছ থেকে আমরা আস্তে আস্তে এদিকে গিয়েছি, এখন দশমিকের কাছ থেকেও এদিকে যাব আস্তে আস্তে, ঠিক আছে? বুঝো নাই? এই যে দশমিকের এই যে 1 এর কাছাকাছি যে 1 আছে, সেটাকে প্রথমে ঘাত দিয়েছিলাম 0, হ্যাঁ, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এই যে 1 এর ঘাত দিয়েছিলাম 0, তারপর দশমিক থেকে একটু দূরে এটা, তার ঘাত দিয়েছিলাম 1, তারপর দশমিক থেকে আরও দূরে সেটাকে 2 দিয়েছিলাম। এখনও দশমিকের কাছে এই যে 1 আছে, এই যে পাশে দশমিকের কাছে 1 আছে, সেটাকে আগে ঘাত দিব, তারপর এইটাকে দিব, তারপর এটাকে দিব। অর্থাৎ দশমিকের কাছের থেকে শুরু করব সবসময়, ভগ্নাংশ হোক কিংবা পূর্ণ সংখ্যা হোক। তো এখানে আমরা এই প্রথম যেটা, এটাকে দিব -1, তারপর এটাকে -2, তারপর এটাকে -3। 2 টু দি পাওয়ার -3 এর মানে কত? এর মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 3। সহজ হিসাব, a টু দি পাওয়ার -m, এই যে মাইনাস, এর জন্য আমরা একটা 1/, এটা নিলাম, 1 নিলাম এবং একটা দাগ দিলাম, খেয়াল রাখতে হবে। এবং কি ছিল এখানে? a টু দি পাওয়ার m ছিল,
মাইনাসের জন্য কি 1 বাই নিয়েছি, আর কি থাকে a টু দি পাওয়ার m, সেটা দিয়ে দিচ্ছি। ঠিক এখানেও সেরকম একটা সংখ্যা দিয়ে দেখাই, 2 টু দি পাওয়ার -4। তো এই মাইনাসের জন্য কি করব, মাইনাসের জন্য 1 বাই থাকে কি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। ঠিক সেরকম এখানে ডিম দিচ্ছি ওটার আর কি। তো 2 টু দি পাওয়ার -3 আছে, তো মাইনাসের জন্য 1 বাই, ঠিক আছে, আর 2 টু দি পাওয়ার 3 থাকে, সেটা যে বসাই দিলাম। এবার ইকুয়াল টু 1 বাই 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 2কে 3 বার গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1 বাই 8 ইকুয়াল টু কত আসে দাদা? 1 বাই 8 সমান 0.125 এরকম কিছু একটা আসবে। কোনো অসুবিধা নেই, ক্যালকুলেটর বের করবেন। এটা তো আমার স্পেশাল ফোন, লক খোলে না। এই যে উপরেরটা আগে দিবেন, ঠিক আছে? এই ভগ্নাংশ ভাগ করার সময় 1 ভাগ 8, 0.125, 0.125, ঠিক আছে? এইবার আমরা কি করেছি, সেই ধরে এটুকুর মান বের করলাম, ইনটু ওই যে উপরের মাতব্বরকে এখানে এনে বসিয়ে দিন। ইকুয়াল টু কত হবে? আচ্ছা ওটা পরে, আগে সব মাতব্বরকে আনি। তো এটা 1 বাই 2 স্কোয়ার। এটা যে বোঝেননি সে ভাই ডাল দিয়ে পান্তা ভাত খেয়ে এসে ভিডিও 2 মিনিট আগে কি বলেছি সেটা একটু শোনেন, বুঝে যাবেন ইনশাআল্লাহ। তো 1 বাই 2 স্কোয়ার মানে 1 বাই 4 ইকুয়াল টু 1 বাই 4 মানে কত? 1 বাই 4 মানে 0.25, তাই না? সবাই জানে 1 বাই 4 মানে 0.25, 0.25 ইন্টু কি আছে, 0 আছে, তারপরে 2 টু দি পাওয়ার 1, 1 বাই 2, ঠিক আছে? 1 বাই 2 মানে কত আমরা জানি 0.5। এবার ইন্টু উপরে আছে কত, উপরে আছে 1 দিয়ে দিলাম। এখন এই এর সাথে 1 গুণ করলে কত হয়? 0.125 যা আছে তাই হয়। এটার সাথে গুণ করলে 0 হয়, অর্থাৎ 0-র সাথে কোনো কিছু গুণ করলে তো 0 হয় আমরা জানি। এটার সাথেও গুণ করলে 0.5 হয়। এবার যোগ করে ফেলতে হবে, তবে এখানে খুব সাবধান যোগ করার ক্ষেত্রে। আমি এখানে না করি, নিচে এনে করি, সুবিধা হবে বুঝতে। এখানে আছে 0.125 আছে এবং আছে কি 0.5। তো পাতানোর ক্ষেত্রে প্রথমে ভাই যদি ভুল না করতে চান, প্রথমে দশমিকটা আগে পাতায় নেন। 0.5 আছে না, দশমিকের সোজা দশমিক পাতান, তার আগে কি আছে 0 আছে, পরে কি আছে 5 আছে, এই জাস্ট এইভাবে পাতান। যদি এটা সাধারণ সংখ্যা হতো 1, 2, 5 এবং 5, তাহলে আমরা এভাবে পাতাতাম, মেলাতাম এভাবে। হিসাব করে দেখেন এরপরেও কিন্তু 0.00 ছিল, মানে দেওয়া যেত, অর্থাৎ আমরা সেই দশমিক কিন্তু মিলাই নিয়ে পাতাচ্ছি, ঠিক আছে? এখানেও তাই পাতাতে হবে। এদিকে মিলুক না মিলুক সেটাতে আপনার কিছু এখানে যায় আসে না, এখানে যায় আসে, কারণ এখানেও সেই দশমিকের কাছেই পাতাতে হচ্ছে। তো যোগ করলে 5 করতে 5, 2 করতে 2, 5 আর 1 6। তো অনেকের মনে হতে পারে ভাই এই 5 তো এই 5-এর সোজা হবে। যাদের মনে হতে পারে তাদের বলছি ভাই এরপরে শূন্য দিয়ে দরকার হয় মিলাই নেবেন, যদি মানে দেখতে আপনার কাছে অস্বাভাবিক লাগে তাহলে তাও এটা করবেন। দেখুন ক্যালকুলেটর কি বলে, 0.125 প্লাস 0.5, এই যে 0.625, সেটাই কিন্তু এসেছে। কিন্তু এই 5টা এখানে দিলে কিন্তু হতো না। দশমিকের ক্ষেত্রে এগুলো খুব খেয়াল করতে হবে। তো আমরা ফাইনাল উত্তর পেয়ে গিয়েছি। এখানে আমরা পেয়েছিলাম কত, 5 এটার জন্য, এবং এখানে আমরা পেলাম 0.625। তো ফাইনাল উত্তর 5.625। এটা এটা হচ্ছে ডেসিমালে আছে। তো এই ক্লাস এটা এ পর্যন্ত, আমি ফুলটা একবারে নিয়ে নিতাম, তবে এখন হচ্ছে আজান হয়ে গিয়েছে, আমার নামাজ পড়তে যেতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা কি করবে, তোমরা পি 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 করবে, হ্যাঁ? এই পিতে হচ্ছে প্র্যাকটিস, বানান পারি সমস্যা নেই, TIC প্র্যাকটিস। এই পিতেও প্র্যাকটিস, আর এই পিতে পেশেন্স।
পেশেন্স মানে কি তুমি বলো? ধৈর্য, ধৈর্য। এটা এটা আরেকটা পি দাও, এটা এটা আবার প্র্যাকটিস। হ্যাঁ, প্রচুর প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ, একদিন করলে হয়ে যাবে 10 ঘন্টা। আসসালামু আলাইকুম।